আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে ভীষণ মজার একটা পাঁপড়ের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত মজার পাঁপড় তৈরি করা যায়, আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা মজার আর কতটা মুচমুচে হয় খেতে। পাঁপড়গুলো আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়। এভাবে পাঁপড় বানিয়ে আপনারা 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না। যখন পাঁপড় খেতে মন চাইবে শুধু তেলে ভেজে খেয়ে নেবেন, তাহলেই হবে। পাঁপড় বানানোর জন্য আমি এখানে 1 বাটি ভাত নিয়েছি, আর এটা আমার রাত্রের বেঁচে যাওয়া ভাত। ভাতগুলোকে ব্লেন্ডারের একটা বাটিতে নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে ভাতগুলোকে বেটে নিব। ভাতগুলোকে ঠিক এইভাবে বেটে নিতে হবে, ভাতের ভেতরে যেন কোনো রকম দানা দানা না থাকে। ঠিক এইভাবে ভাতটাকে বেটে নিতে হবে। ভাতের মিশ্রণটা আমি কড়াইয়ে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব পানি। এবার পানি আর ভাতের মিশ্রণটা ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। পানি আর ভাতের মিশ্রণটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলাটা অন করে দিব, দিয়ে এটাকে জাল করে নিব। এগুলোকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে না যায়। পুড়ে গেলে এই পাঁপড়টা খেতে ভালো লাগবে না। এগুলোকে নেড়েচেড়ে জাল করে নিতে হবে, আর একসময় দেখা যাবে অনেকটাই ঘন হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন, ঠিক এরকম ঘন হয়ে যাবে। তখন এর মধ্যে দিয়ে দিব 1 মুঠো চালের আটা। চালের আটাটাকে দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে এগুলো আরও কিছুক্ষণ জাল করে নিব। আর এগুলো অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। ভাতের মিশ্রণটা আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ঠিক এইরকম একটা ডো তৈরি করে নিব। আর এটা ঠান্ডা হওয়ার পর আর একটু টেনে যাবে। এগুলোকে আমি 2টা বাটিতে উঠিয়ে নিয়েছি। আমি 1 বাটিতে ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে ফুড কালারটা ব্যবহার নাও করতে পারেন। এগুলোকে আমি পলি ব্যাগে উঠিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি সিরিজ থাকে তাহলে এই ডিজাইনটা সিরিজ দিয়েই করতে পারেন, সেটাতেও অনেক সুন্দর হবে। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখে নিতে পারবেন। যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এ তো পলি ব্যাগের এই কর্নারটা হালকা একটু কেটে দিব, এতে করে পিঠার ডিজাইনটা খুব সুন্দর হবে। এবার পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো পিঠার ডিজাইনটা করে নিচ্ছি। আর এই ডিজাইনটা অনেকটাই সহজ, যে কেউ দেখলে পিঠার ডিজাইনটা করে নিতে পারবে। এইভাবে আমি সব পিঠাগুলো করে নিব। সব পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে রোদ্রে শুকিয়ে নিব। রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত মজার একটা পাঁপড় তৈরি করা যায়, এটা আপনারা না বানালে বুঝতে পারবেন না যে এটা কতটা মজার। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পিঠাগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছি, আর পিঠাগুলো শুকাতে আমার 2 দিন সময় লেগেছে। পিঠাগুলো শুকানোর পরে ঠিক এইরকম হয়েছে দেখতে। এবার এগুলোকে আমি তেলে ভেজে দেখাচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে তারপরে পাঁপড়গুলো দিয়ে ভেজে নিব। আর পাঁপড়গুলো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফুলে কতটা ডবল হয়ে যাচ্ছে।
এভাবে পাঁপড়টা বানিয়ে আপনারা 1 বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। যখন পাঁপড় খেতে মন চাইবে তখন তেলে ভেজে খেয়ে নেবেন, তাহলেই হবে। তো এভাবে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত মজার একটা পাঁপড় তৈরি করা যায়, এটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যেটা কতটা মজার আর কতটা মুচমুচে হয় খেতে। আর আমি দেখিয়ে দিচ্ছি পাঁপড়গুলো কতটা মুচমুচে হয়েছে। এভাবে পাঁপড়টা বানিয়ে 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।